গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আমি আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি। জানি তোমাদের নিশ্চয়ই সবার খুব ভালো লাগবে রেসিপিটা। আজকের রেসিপিটা হচ্ছে প্লেন বাঙালির মাটন কষা। তো সানডের লাঞ্চে মাটন কষা ছাড়া আমাদের একদমই জমে না, মানে মাটন কষা না, মাটন ছাড়া অ্যাকচুয়ালি। তো সেই জন্য আমি একটু মাটন কষা বানিয়েছি। তো বানাবার সময় আমি ভাবলাম যে কেন না আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। তো সেই জন্য আবার আমি রেসিপিটা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমাদের কেমন লাগবে রেসিপিটা মাটন কষা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর অবশ্যই করে তোমরা আগেও অনেক শেয়ার করেছো, কমেন্ট করেছো, তার ভীষণ ভীষণ থ্যাংক ইউ সেই জন্য। কিন্তু এই রেসিপিটাও কিন্তু তোমাদের ভালো করে কমেন্ট করে শেয়ার করতেই হবে। আর আমাকে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবে যে কেমন লেগেছে তোমাদের এই রেসিপিটা। তো সানডে স্পেশাল মাটন কষা তোমরা অবশ্যই দেখে কিন্তু শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না কিন্তু। আজকে বানাচ্ছি হচ্ছে মাটন কষা। তার জন্য প্রথমে আমি মাটনটাকে ম্যারিনেট করে নেব। এখানে একটু রেয়াজি মাটন রয়েছে, আর আমি প্রথমে মাটনটাকে ম্যারিনেট করে নিয়ে তারপরে এক এক করে কীভাবে রান্নাটা করব সেটা দেখাবো। তো প্রথমে আমি মাটনটা, এখানে প্রায় 1 কিলো মতো মাটন রয়েছে, তো তার জন্য আমি প্রথমে দিচ্ছি 200 গ্রাম টক দই, আর দিচ্ছি হচ্ছে এখানে আমার 2টো পেঁয়াজ বাটা রয়েছে। তার সঙ্গে আমি রসুন বেটে নিয়েছি, 10-12 কোয়া রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছি, এটাও দিয়ে দেব। আর দেব হচ্ছে আদা বাটা, 1 টেবিল স্পুন মতো আদা বাটা দেব। দিয়ে এটা ভালো করে আগে মাখিয়ে নেব, তারপরে আরও কিছু আমি অ্যাড করব। সেটা প্রথমে এটা ভালো করে মাংসটার গায়ে সব মশলাটা, পেঁয়াজ, আদা, রসুন, দইটা দিয়ে ভালো করে আমি আগে মিশিয়ে নেব। এবার আমি এতে কিছু মশলা অ্যাড করব। আমি সব মশলাগুলো এখানে নিয়ে নিয়েছি। 1 চামচ টিস্পুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো আর 1 টিস্পুন জিরের গুঁড়ো, আমি এটা পুরো দিয়ে দেবো। আর আমি অ্যাড করব হচ্ছে এখানে সর্ষের তেল, সেটা আমি এখানে 2 বড় টেবিল স্পুন, 2 টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। এটা আমি এখন ভালোভাবে আবার আমি হাত দিয়েই মাখবো, যাতে মশলাগুলো ভালোভাবে সব মাংসের গায়ে লেগে যায়। আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করব, কিন্তু সেটা আমি রান্নার সময় অ্যাড করব, আমি ম্যারিনেশনে অ্যাড করিনি। মাংস বেশিক্ষণ মাটন ম্যারিনেট করে রাখারও কোনো দরকার নেই। যদি সময় থাকে তো ভালো, 30 মিনিট রাখাই যায়, 30 মিনিটসের জন্য। কিংবা যদি কারো সময় না থাকে তো এমনি ম্যারিনেট করে 15 মিনিট মতো রেখে আমি রান্না করে নিতে পারবো। তো এটা আমার পুরো মশলাটা আমি পুরো ভালোভাবে মাখিয়ে নিয়েছি, তেল মশলা। আমি এটা অ্যাটলিস্ট 15 মিনিটসের মতো রেস্ট হতে দিচ্ছি, তারপরে আমি এটা গ্যাসে বসাবো। তার জন্য আমার একটু গোটা গরম মশলা এসব অ্যাড করতে হবে রান্নায়, তো সেইগুলো আমি আবার নিয়ে আসছি। এখানে আমি গরম মশলা নিয়েছি, এলাচ 4টে এলাচ, 4টে লবঙ্গ, আর 1 ইঞ্চি মতো দারচিনি, আর 4-5টা গোলমরিচ, গোটা গোলমরিচ, আর একটা বড় এলাচ। এটাকে আমি ভালো করে থেতো করে রেডি করে রাখছি। আলুগুলোতে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ওটা একটু ভেজে নেব।
আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে এক সাইডে রেখে দিয়ে এবার আমি রান্নাটা শুরু করব। আমি প্রেসার কুকারে রান্নাটা করছি, কষাবও আমি প্রেসার কুকারে। অনেকে চাইলে কড়াইতে কষিয়ে নিয়ে তারপরে আবার প্রেসার কুকারে ট্রান্সফার করে নিতে পারে, সেটা যার যেরকম সুবিধা। বাট আমার মনে হয় আমার প্রেসার কুকারই আমার ইজি মনে হয়, মানে পুরো ব্যাপারটা আর কি, মশলা এসব কষিয়ে নিতে। তো প্রথমে আমি তাই জন্য প্রেসারেই আমি করছি রান্নাটা টোটাল। তো এখন আমি প্রথমে এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল স্পুন মতো, বড় টেবিল স্পুন মতো। যেহেতু আমার মাটনটা একটু রেয়াজি আছে সেই জন্য আমি একটু তেলটা এখন কমই দিচ্ছি। আর এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো, তেলটা গরম হলেই আমি এক এক করে গরম মশলা, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আমি অ্যাড করব। আমি এই তেজপাতাটা দিয়ে দিলাম, আমি 2 টুকরো করে নিয়েছি তেজপাতা। তারপরে আমি এর মধ্যে যে গরম মশলাটা থেতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আমি ওটা ভালো করে নেড়ে নেব। গরম মশলাটা একটু গন্ধ বেরোনোতেই আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটার মধ্যে 2টো পেঁয়াজ আছে বড় বড়। গ্যাসটা কিন্তু আমি সিমে রেখেছি। আমি একটু পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো কুচি, একটা গোটা টমেটো ভালো করে কুচি করে ধুয়ে কুচি করে রেখেছি, সেইটা আমি অ্যাড করে দিলাম। টমেটোটা ভালো করে মিশিয়ে নেব এটার সাথে। মশলা তো আমি মাংসের গায়ে মাখিয়ে নিয়েছি, শুধু আমাকে অ্যাড করতে হবে লঙ্কার গুঁড়োটা। টমেটোটা একটু নরম হয়ে গেলেই আমি যা অ্যাড করে মাংসটা বসিয়ে দেবো। এবার আমি এই মশলাটা অ্যাড করে দিচ্ছি। 1 টিস্পুন মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটা আমি তেলে অ্যাড করি এই কারণেই যে এটার রঙটা পরে খুব ভালো আসে এবং টেস্টটাও মশলার খুব সুন্দর হয়ে যায়। আর এটা দিয়েই আমি এবার মাংসটাও অ্যাড করে দেবো। আমি মশলাটা ভালোভাবে নেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। টমেটোটাও নরম হয়ে গেছে আর পেঁয়াজটাও বেশ ভালো। দেখো এখনই দেখো কি সুন্দর রঙটা চলে এসছে। তো আমি এইভাবেই করি মাংস এটা প্রিপারেশনটা। তো এখন আমি মাংসটা অ্যাড করে দেবো। আচ্ছা, এবার আমি মাংস যে ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি। পুরো মশলা সমেত আমি দিয়ে দেবো যে মাখিয়েছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, দই, সমস্ত কিছু দিয়েই আমি এটা পুরোটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ভালোভাবে নেড়ে নেব। আমি কিন্তু মাংসে নুন দিয়ে ম্যারিনেট করিনি, নুনটা আমি এখনই অ্যাড করব একটু পরে। ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব। এবার এই সময় কিন্তু গ্যাসটা একদম হাইতে রেখে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা একটু এসব করে নিয়ে তারপরে আমি একটু সিমে ঢাকা রেখে ভালো করে কষিয়ে নেব। 15 মিনিট পরে আমি আবার আসবো প্যাক করে, তারপর তোমাদের দেখাবো যে কি অবস্থায় আছে। কোনটা? মাংসটা অনেকটাই কষে গেছে। আমি এবার নুনটা অ্যাড করছি, প্রায় 1 টিস্পুন মতো নুন আছে। আমি হাত দিয়ে নুনটা অ্যাড করি যাতে আমার ওটা সুবিধা হয়। তো এবার আমি নুনটা ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে আবার আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে আবার একটু কষতে দেবো মাংসটা।
মাটনে এবার পুরো তেল ছেড়ে দিয়েছে। দেখো কি সুন্দর রংটাও চলে এসেছে, দেখো কি সুন্দর রং এসে গেছে, তেলটা পুরো ছেড়ে দিয়েছে একদম। এবার আমি একটা মশলা অ্যাড করছি, সেটা হচ্ছে জায়ফল জয়িত্রী। অল্প একটু জয়িত্রী নিয়েছি আর অল্প একটু জায়ফল, 1/3 মতো জায়ফল আর জয়িত্রীর একটা ফুলের স্টিক নিয়ে ওটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে এবার এটা মিশিয়ে দেবো। আর কিছু করার নেই, এবার আমি প্রেসারের ঢাকাটা আটকে দেব, দিয়ে এটা সিটি দিয়ে নেব। মোটামুটি কষে গেছে। তোমাদের যদি আর একটু ঝোল মনে হয় রাখবে তো তোমরা এখানে গরম জল অ্যাড করতে পারো। গরম জল ছাড়া কিন্তু অন্য প্লেন জল অ্যাড করবে না, তাহলে কিন্তু মাংসের টেস্ট একদম চলে যাবে। এবার আমি আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো অ্যাড করে দিচ্ছি। আলুটাও ভালো করে মিশিয়ে নেব। এবার আমি প্রেসারটা আটকে দিচ্ছি। আর দেখো রেডি হয়ে গেছে। আমি মোটামুটি 4টে সিটি দিয়েছিলাম, 4টে সিটি দেওয়ার পরে মাংসটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখো কি সুন্দর একদম টেক্সচারটা এসছে। তোমাদের প্রেসারের এটাও আমি দেখাচ্ছি, দেখো কি সুন্দর একেবারে তেল কষা একেবারে হয়েছে। তো তোমরাও এটা বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে তোমাদের রেসিপিটা বাড়িতে বানিয়ে। আর আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, খুব ভালো হয়, খুব টেস্টি হয় খেতে। যারা মাংস মাটন খেতে চায় না তাদের যদি একবার টেস্ট করা, তারা অবশ্যই খেতে আরম্ভ করে দেবে মাটন ভালোবেসে। তাহলে এখন এই পর্যন্তই আমার মাটন কষার রেসিপি দিলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।